বেশ অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার আমি থুপকা ট্রাই করব। অনেকের কাছ থেকে শুনেছিলাম যে কেমন খেতে হয়, কিন্তু কলকাতাতে কোনোদিনও আমার সেটা খাওয়া হয়নি। মানালিতে গিয়ে যখন মেলে ঘুরছিলাম, তো ওখানকার একটা রেস্টুরেন্ট যার নাম হলো চপস্টিক, সেখানে গিয়ে ট্রাই করেছিলাম থুপকা। সরি একটু বলতে ভুল হলো, থুপকা নয় থুপপা। তো আমরা নিয়েছিলাম চিজি থুপকা, ননভেজ। তো জিনিসটা দেখতে কিছুটা এই রকমের ছিল, আর তার সাথে ট্রাই করেছিলাম আমি ওয়ান্টনও কিন্তু এই প্রথমবার আমি ট্রাই করছিলাম। তো জিনিসটা প্রথমে টেস্ট করে আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা আসলে মোমো ওয়ান্টন নাকি নিমকির মতো। আমার তো বেশিরভাগ নিমকির মতোই লাগছিল উপরেরটা, ভিতরে অল্প কিছুটা চিকেনের ফিলিংস দেওয়া। তাই আমার মনে হলো ওয়ান্টনের থেকে স্টিম মোমো বা ফ্রাই মোমো অনেক বেটার। তারপরে আমরা ট্রাই করেছিলাম থুকপা, নুডলস, কিছুটা ভেজিটেবল, তার সাথে কিছুটা অল্প পরিমাণে চিকেন। তো প্রথমে দেখে আমার এটাই মনে হয়েছিল এর থেকে তো ঘরের ম্যাগি অনেক বেটার, কিন্তু তারপরে খাবারটা টেস্ট করেছিলাম, নুডলসগুলো অনেকটা লম্বা ছিল আর মোটামুটি খেতে ভালোই ছিল। তার সাথে কিছুটা ভেজিটেবলস দিয়েছিল যেগুলোর ভিতরে টেস্ট অতটা ভালোভাবে ঢোকেনি, আর চিকেন গুনে গুনে হয়তো 6-7টা দিয়েছিল। তো কিন্তু আমার যেটা ভালো লেগেছিল সেটা হলো ওর স্যুপটা সত্যিই দারুণ ছিল, ভীষণই ফ্লেভারফুল ছিল আর খেতে ভালো লাগছিল। ঠান্ডার সময় এরকম স্যুপ কিন্তু খেতে ভালোই লাগে, কি বলো? ওভারঅল আমার থুপকা খেতে মোটামুটি ভালো। শুধু নুডলসটা খেতে বেশি ভালো লাগছিল না বলে আমি সাথে একটু চিলি সস দিয়ে পেয়ার আপ করে খাচ্ছিলাম, তখন জিনিসটা আমার ভালো লাগছিল। ওখানকার যে রেস্টুরেন্টে গেছিলাম তার নাম হলো চপস্টিক। ওখানে কিন্তু অনেক নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা গিয়েছিলেন খেতে, তাই আমরাও গুগলে রিভিউ দেখেই খেতে গেছিলাম। তো আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম। তোমরা যদি কেউ থুপকা খেয়ে থাকো আমাকে জানিও তোমাদের কোন জায়গার থুপকা সব থেকে বেশি ভালো লাগে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম এই ছোট ছোট গোলাপ জামুন আর কিছুটা রাবড়ি। ওকে বাই, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট।